যুক্তরাষ্ট্র ও চীন তাদের শুল্ক যুদ্ধবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এতে একে অপরের পণ্যের ওপর আরোপ করা ৩ অঙ্কের শুল্ক প্রত্যাহার অথবা হ্রাস করার আশা বেঁচে রইল। গাজায় কর্মরত সাংবাদিকরা সরাসরি টার্গেটের শিকার হচ্ছেন। তাদের নাম ইসরায়েলি বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে যাতে পরিকল্পিতভাবে হত্যা করা যায়। গাজা যুদ্ধ কভার করা এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। ইংল্যান্ডে চলতি বছরের প্রথম ৬ মাস সবচেয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বলে মঙ্গলবার জানিয়েছে এনভায়রনমেন্ট এজেন্সি। দেশটিতে ১৯৭৬ সালের পর থেকে এ ধরনের শুষ্ক আবহাওয়া আর দেখা যায়নি। আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৪ দিনের অভিযানে ৫০ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ঝৌসান মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট কোর্টে ১১৭ মিলিয়ন ইউয়ান চাঁদাবাজি মামলার এক আসামির পক্ষে আদালতে দাঁড়ান তার ৯০ বছর বয়সী মা। গত মার্চে কোয়েটা থেকে পেশোয়ার যাওয়া পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের একে অপরের কাছে ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয় নিয়েই কথা বলতে হবে, বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া হ্রদ গ্রীষ্মের শেষ নাগাদ সম্পূর্ণ শুকিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এককালের বৃহত্তর হ্রদ ছিল এটি। এবছর জানুয়ারিতে পোলিশ এক অ্যান্টার্কটিক অভিযাত্রী দল এই ব্রিটিশের কিছু জিনিস ও দেহাবশেষ খুঁজে পায়। এরপর ডিএনএ পরীক্ষা ও রেকর্ড যাচাই করে তার পরিচয় নিশ্চিত হয়।